নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পুর ও গুড় পিঠের একটা রেসিপি নিয়ে। তো এটা অঘ্রাণ মাসের সংক্রান্তিতে গুড় আর পুর পিঠাটা আমি করেছিলাম, তো এডিট করতে একটু টাইম হয়ে গেল। এই পুর পিঠাটা আমি একটু চাল ভিজিয়ে করব, যে বাজারের কেনা চাল গুঁড়ো আছে সেটাতে করব না। তাই সিদ্ধ চাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, যে ভাতের চাল। এবার ওটাকেই আমি এরকম মিক্সিতে গুঁড়ো করে চেলে চেলে একদম শুকনো চাল গুঁড়োটা বের করে নিয়ে এবার যেটা পড়ে থাকবে সেটাতে জল দিয়ে আমি ওটা পেস্ট করে নেব। ওটাতে আমি গুড় পিঠা করব, আর যেটা আমি শুকনো চেলে বার করলাম তাতে আমি পুর পিঠা করব। আমার মা বলে অঘ্রাণ মাসে একটু পায়েস পিঠে সংক্রান্তিতে করতে হয়, তাতে কি হয় ভালো। তো সেই কারণেই যেহেতু করতে হয় বলে সেই কারণে এটা একটু চালটা বেটে নিয়ে করলাম। এরপরে যে আমি পিঠে করব সেগুলো সব যে বাজারের কেনা চাল গুঁড়ো পাওয়া যায় তাতেই করব। তো দেখুন চাল গুঁড়োটা রেডি। এবার পুর পিঠে করার জন্য আমি একটু ছোট ছোট ফুলকপি আর একটু আলু কেটে নিয়েছি, এটা পুর করব। আর একটু নারকেলও ভেঙে ওটা একটু গুড় দিয়ে মানে করে নেব, এতে নেড়ে ফ্রাইং প্যানে ওটা পুর করব। তো প্রথমে আমি কি করলাম, একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে যে ফুলকপি আর আলুটা নিয়েছিলাম সেটা ভালো করে ভেজে ভেজে এটা যেরকম শুকনো শুকনো যেরকম পুর হয় সেই রকম পুর আমি তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পুর করার জন্য যে ফুলকপি আলুর তরকারিটা করছি সেটা একদম মাখো মাখো হবে, শুকনো শুকনো হবে। এটাতে একদম মানে জল আমি না দেওয়ারই মতো ঢাকা দিয়ে দিয়ে করব। যে বেসিক মশলাগুলো আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে কষিয়ে এটা একদম ঢাকা দিয়ে দিয়ে করব। তাতে কি হবে, ভাপেতে আমার সিদ্ধও হয়ে যাবে, আর এতে জলও সেই মতোভাবে দিতে লাগবে না, যে ভাপের জলটা আছে সেই জলেতেই হয়ে যাবে। তো এটা এদিকে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি নারকেলটাও গুড় দিয়ে একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, যাতে নারকেলের পুরটা আমি করে ফেলতে পারি। তো এদিকে দুটো দিকেই আমার হচ্ছে, সেই জন্য আমার তুলতে একটু অসুবিধা হলো। সংক্রান্তিতে অঘ্রাণ মাসের সংক্রান্তিতে মা বলে একটু পিঠে পায়েস করতে হয়, তো সেই জন্যই আমি চাল ভিজিয়ে এটা চালকে গুঁড়ো করে সেটা করলাম। এবার চালের যে এখানে ময়দাটা বেরিয়ে গেছে তাতে একটু নুন দেব, দিয়ে এটা একদম ফুটন্ত গরম জলে মাখতে হয়। আর বাজারের যে নর্মাল চাল গুঁড়ো আছে সেটা ঠান্ডা জলে মাখলেই হয়ে যায়। তো ফুটন্ত জল গরম করে নিয়েছি, নিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটা একটা ডো তৈরি করে আমি পাশে রেখে দেব। দিয়ে আগে আমি গুড় পিঠেটা করব, তারপরে আমি পুর পিঠেটা করব। দেখুন এটা ভালো করে মাখা হয়ে গেল, এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। ভালো করে এটা দোলে দোলে মাখতে হবে। এটা মাখলে কি হয়, এটা সফট হয়, খুব সুন্দর একটা হয়। আর এখানে যে ব্যাটারটা আমি যেটা চালগুলো চেলে চেলে যেটা রয়েছে সেটা জল দিয়ে যে ব্যাটার বানিয়েছিলাম সেইটা এখানে গুড় পিঠা করব। এতে আমি গুড় দেব পরিমাণ মতো, একটু সুজি দেব, একটু ময়দা দেব, আর চাল গুঁড়ো তো রয়েছে, আর একটু টেস্টের জন্য মৌরি আর কালো জিরে দেব। দিয়ে এটাকে ভালো করে আমাকে ফাটিয়ে ফাটিয়ে মাখতে হবে। তাহলে কি হয়, এটা মানে ফুলে উঠবে না, মালপোয়ার মতো চ্যাপটা চ্যাপটা হবে, কিন্তু খেতে খুব নরম আর সফট হবে। এটা হচ্ছে গুড় পিঠা। তো এইভাবেই গুড় পিঠাটা খুব ভালো লাগে খেতে। আর আরও অনেক রকমের পিঠা আছে, অনেকেই দেখছি অনেক রকমের পিঠা করছে। আমার বর বলছে যে এইভাবে সবাই তো নানা রকম কালারফুল পিঠে করছে। আমি বললাম কালারফুল পিঠে আমি পরে করব, আগে যেগুলো নিয়ম যেগুলো করা সেগুলো আগে করে ফেলি। তো সেই জন্যই গুড় পিঠা আর পুর পিঠা
সংক্রান্তিতে করেছিলাম, সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু টেস্ট ভালোর জন্য কালো জিরে আর মৌরি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা ব্যাটারটা ভালো করে ফাটতে হবে। এবার কড়াইতে একটা তেল গরম করে একটু ডুবো তেল দিতে হবে। এটা শুকনো শুকনো তেল দিলে হবে না, এটা একদম ডুবো তেল দেব। দিয়ে এবার এটা অল্প অল্প করে দিয়ে দেব। খুব সফট হবে, কিন্তু এটা ফুলে উঠবে না, এটা চ্যাপটা চ্যাপটা হবে। গুড় পিঠেটা একটু চ্যাপটা চ্যাপটা হবে। দেখুন এটা দিয়ে দিলাম ছোট হাতার 1 হাতা করে। এটা মানে হয়ে এটা একদম যখন হয়ে যাবে, দেখুন ভাজা হয়ে যাবে, এটা একদম চ্যাপটা চ্যাপটা হবে। আমি কটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। তা না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর সুন্দর গুড় পিঠেগুলো হয়ে যাচ্ছে। এইভাবে আমি প্রতিটা গুড় পিঠে এক এক করে নেব। খুব সুন্দর খেতে হয়, নরম হবে, সফট হবে, আর এটাকে দেখতে একদম চ্যাপটা চ্যাপটা হবে। যেমন মালপোয়া ফুলে উঠে পড়ে বা অন্য পিঠে ফুলে উঠে পড়ে, এটা ফুলে উঠবে না, এটা চ্যাপটা চ্যাপটা ধরনের হবে এই গুড় পিঠাগুলো। এইভাবে আমি এক একটা করে সবকটা করে নেব। এরপরে যখন আমি পিঠার রেসিপি দেখাবো তখন আমি চাল গুঁড়ো যেগুলো আছে, এটা যেমন আমি করে দেখালাম, ওটা আমি বাজারের যে কেনা চাল গুঁড়ো আছে সেটাতে দেখাবো, আর আমি তৈরি করে দেখাবো না। এবার গুড় পিঠা আমার হয়ে গেছে। এবার আমি পুর পিঠা করব। যে চাল গুঁড়োর ডোটা মেখে রেখেছিলাম সেই চাল গুঁড়োর আটাটাকে আমি এরকম ছোট ছোট গোল্লা করে নিলাম। এবার এর মধ্যে কিছুটা আমি তরকারির পুর দেব, আর কিছুটাই আমি নারকেলের পুর দিয়ে করব ভাপা পিঠা। অনেকে পুর পিঠা বলে, আবার অনেকে ভাপা পিঠা বলে। তো আমি যেহেতু আমার বাপের বাড়ি হাওড়ায়, তো আমার হাওড়ার লোকেরা এটাকে পুর পিঠা বলে। তারপরে অনেকেরা এটাকে ভাপা পিঠাও বলে। তারপরে আমার শ্বশুর বাড়ি, সেখানে এই রকম পিঠাকে আবার গ্যারগ্যারে পিঠা বলে। এক এক রকম পিঠার এক এক রকম নাম। তো এটাকেই আমরা বলি পুর পিঠা, যেহেতু ভিতরে পুর দিয়ে ভরা, তো এটাই পুর পিঠা। তো আমি প্রথমে দেখুন এক একটা করে দেখাচ্ছি, পুর দিয়ে ভরে দিচ্ছি। এইভাবে পুর দিয়ে ভরে দেব, দিয়ে এগুলোকে এরকম চ্যাপটা চ্যাপটা করে মুখটা এঁটে দেব। দিয়ে এটা এরকম একটু চেপটে দিলেই হয়ে যাবে সুন্দর ডিজাইনের এই সেই এর মতো। এইভাবে আমি অর্ধেকটা করব ফুলকপি আলু দিয়ে পুর ভরে, আর অর্ধেকটা করব যে নারকেলের পুর করলাম সেইটা। এবার এটাকে অনেকের অনেক রকম প্রসিডিওরে ভাপায়। তো আমি কি করব, যে একটা ছোট হাঁড়িতে তাতে জল একটু দেব, খুব ভর্তি জল দেব না, অল্প জল দেব, দিয়ে উপরে একটা কাপড় দিয়ে দেব, তার উপর এই পিঠেগুলো দিয়ে ওটাকে ভাপাতে দেব চাপা দিয়ে। অনেকে অনেক রকমভাবে ভাপায়, তো আমার এই প্রসিডিওরটা খুব সহজ মনে হয়, তো সেই কারণে এই প্রসিডিওরেই আমি ভাপাই। দেখে নিন, আমি আগে পুর দিয়ে এগুলো পুরো রেডি করে রাখি, তারপর আমি এগুলো ভাপাতে দেব। খুব চালটা গুঁড়ো করা না থাকলে এটা খুব তাড়াতাড়ি হয়, পুরটা করলেই রেডি। আর নারকেলের পুর যদি করে আপনি ফ্রিজে রেখে দেন তাহলে তো কোনো কথাই নেই, চালটা গুঁড়ো করা বাজারে পাওয়াই যায়, জাস্ট মেখে নিয়ে ঠান্ডা জলে আর এরকম পুর ভরে পুর পিঠা করাই যেতে পারে। তো এইভাবে আমি দেখুন সবকটা করে নিলাম, নারকেলের পুর আর পুর। আমার পিঠে কেমন হলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার নারকেলের পুরটা দিয়ে দেব। গুড় দিয়ে করেছিলাম, একটা নারকেল গুড় দিয়ে একটু করেছিলাম, করে এইটা অনেকটাই হয়েছে। আর যেহেতু আমরা অল্প জন, তাই অল্প পিঠে করলেই হয়ে যায়, বেশির দরকার হয় না।
এইভাবে আমি সবকটা করে ফেলেছি। খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু এই রকম খুব সুন্দর হয়। আর শীতকালেই যেহেতু পিঠে খেতে খুব ভালো লাগে। দেখুন আমার দু রকমই রেডি। এবার দেখুন আমি হাঁড়িতে জল নিয়ে উপরে এইরকম একটা কাপড় বেঁধে দিয়েছি। এবার এর উপরে আমি এক এক করে সবকটা পিঠে, সবকটা নয় মানে কি, প্রথম ভাগে আমি তরকারির দেব, তারপরের ভাগে আমি নারকেলেরগুলো দেব। এরকমভাবে এক এক করে সাজিয়ে দেব, দিয়ে উপরটায় ঢাকা দিয়ে দেব। যে জলের ভাপটা উঠবে সেই ভাপেতেই এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই পদ্ধতিটাই আমার খুব সহজ মনে হয়, তাই আমি এই পদ্ধতিতেই করার চেষ্টা করি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আর এটা ঢাকা দিয়ে দিলেই এই ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর যখন মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে সিদ্ধ হতে, এটা যখন সিদ্ধ হয়ে যাবে এটা একটু ছুরি বা একটু চামচ দিয়ে দেখে নিতে হবে যে এটা আদৌ সিদ্ধ হয়েছে কিনা। এই যে এরকমভাবে আমি তুলে একটু ছুরি বা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা যখন দেখবো এটা সিদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে এটা আমি টং দিয়ে নামিয়ে নেব, চিমটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা এরকম পুর পিঠা বা গুড় পিঠা করেন, এক তো খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব সুন্দর হয়। বাজারে চাল গুঁড়োর প্যাকেট কিনতেই পাওয়া যায়। শুধু পুরটা একটু মাখো মাখো পুর করে নেওয়ার অপেক্ষায় যদি এই রকম পুর করে নেন, এই রকম শীতকালে ভাপা পিঠা খুবই ভালো লাগে, পুর পিঠা খুবই ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। আর এই প্রসিডিওরে করলে আপনার খুব তাড়াতাড়ি হবে। শুধু মুখে একটা পরিষ্কার কাপড় এরকম বেঁধে দিতে হবে হাঁড়ির মুখে, বা হাঁড়িতে করলেই সুবিধে হয়, অল্প জল দিতে হয় আর এই ভাপে ভাপে হয়ে যায়। ছোট যে ডেচকি বলে যেগুলোকে, সেগুলোতে করলে হয় না, সেটা জল উঠে পড়বে। আর এটাই টকবক করে ফুললে জলটা আপনার উঠবে না। তো এই প্রসিডিওরে কোনো সমস্যা হয় না। এই প্রসিডিওরে আমি করি, খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো হয় এগুলো। তো ওইগুলো হয়ে গেল আমার তরকারি, আর এগুলো আমি নারকেলের দেব, দিয়ে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে অনেক লং হয়ে গেল। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো পুর পিঠা আর গুড় পিঠা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার ট্রাই করে দেখুন গুড় পিঠা আর পুর পিঠা। এরকম চ্যাপটা চ্যাপটা হবে গুড় পিঠাগুলো, আর খেতে কিন্তু খুব নরম হবে, সফট হবে। দেখেছেন ভিতরটা একদম নরম আর সফট। এইভাবে গুড় পিঠা আর পুর পিঠা আমি করে দেখালাম। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর দেখেছেন তরকারিগুলো কি সুন্দর হয়েছে, ভিতরে দেখুন তরকারির পুর ভরা, আর নারকেলের পুর ভরাটাও খুব সুন্দর, দারুণ খেতে হয় এই রকম। আর মিষ্টি তো কে নাই পছন্দ করে নারকেলের পুর পিঠা। তো গুড় পিঠা পুর পিঠা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। খুব সহজে, খুব চটজলদি আমি আবারও ফিরে আসব অন্য একরকম পিঠা নিয়ে। শীতকালে অন্য একটা পিঠের রেসিপি নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। খুব সুন্দর খেতে হয়, খুব তাড়াতাড়ি হয় পুর পিঠা আর গুড় পিঠা। এই পদ্ধতিতে আপনারা একবার পুর পিঠা আর গুড় পিঠা করে দেখবেন, খুব সুন্দর খেতে হয় আর দেখতেও খুব সুন্দর হয়। আর খুব সোজা এই প্রসেসটা, এই প্রসিডিওরে একবার গুড় পিঠা আর পুর পিঠা করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার।